আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আমাদের বাড়িতেই নতুন সদস্য। তো আজকে আমরা এই ৩টে গাছ কিনলাম। তো আমাকে অনেকদিন থেকে শখ ছিল এই জেড প্ল্যান্টার, আর এই ফাউন্টেন পামটা আমাকে দেখে ভালো লাগলো, তো সেই জন্যে আর কি নেওয়া। আর একটা ফুল দেখো কত সুন্দর লাগছে। এই গাছ আমার কাছে আছে, কিন্তু এই যে ফ্লাওয়ারটা এরকম নেই। তো চলো আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে ওয়েদারটা খুব ভালো লাগছিল, মানে আকাশটা খুব সুন্দর লাগছিল। ওয়েদারটা তো সানি ছিলই, কিন্তু যেহেতু আকাশে মেঘগুলো ছিল সাদা সাদা, তো নীল আকাশের মধ্যে না সাদা মেঘগুলো খুবই সুন্দর লাগছিল। তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো তোমরা, আকাশটা খুবই সুন্দর লাগছে, আর একটু একটু হাওয়াও চলছিল। তো এবার আমি নিচে চলে এলাম। নিচে এসে এদিকে আমার ভাত তো আমি চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার চিকেনটা কষিয়ে নেব। তো আজকের রেসিপি ছিল চিকেন আলু দিয়েই করেছিলাম। তো চিকেন আলুর ঝোল আর ভাত, এই ছিল দুপুরের খাবার আর কি। তো দেখো আমি কিছুটা চিকেন সবসময় তুলে রাখি, কেননা এটা আমার মেয়েকে ভালো লাগে চিকেন ভাজা খেতে। তো চিকেন ভাজা বলে না, বলে লাল চিকেন। তো যাই হোক, আর এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানকার লোকালি, তো নাম আছে আর কি এর এখানে। তো এই ফ্রাই মশলাটা তো খুবই ভালো এখানকার। তো আমি এটা এখন তো ভাজবো না, তো এখন ম্যারিনেট করে রেখে দেবো। তো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর যখন খাবার হবে তখন ওকে ভেজে দেবো। আর সবাইকারই কম বেশি ভালোই লাগে চিকেন ফ্রাই। তো যাই হোক, এদিকের কাজগুলো কমপ্লিট করে আমি গেলাম এবার ঘর পরিষ্কার করতে। তো ঘরটা একটু ছড়িয়ে ছিল, বিছানাটা তো উঠানো হয়ে গিয়েছিল, কিন্তু তবুও বিছানাটা ঠিকঠাক ছিল না। তো আগে বিছানাটা ঠিক করে নিই, বিছানাটা ঝেড়ে নিই, তারপর ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো আর কি। তো ভিডিওটা বেশি বানানো হয়নি আর কি, এইটুকুনি বানানো হয়েছিল। তো দেখো, বেডটা সেট করাই বাস ভিডিওটা করেছিলাম, এরপরে আর করা হয়নি। তারপর দুপুরের কাজ করে আর কি শুয়ে পড়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর তো এবার বিকেলের ভিডিও এটা। তো বিকেলে যখন জামা কাপড় তুলতে গিয়েছিলাম আর কি, তখনই আমি এই গাছগুলোর ভিডিও একটু করে নিয়েছিলাম। তো দেখো আমি এই গাছটাকে একটু ওপর দিকে বেঁধে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওপর দিকে উঠতে পারে বেলফুল গাছটা। আর এই ফুল গাছটায় দেখো অনেক কুড়ি এসেছে, অনেক ফুল হবে মনে হচ্ছে। তো আজকে সন্ধ্যেবেলা টিফিনে ছিল চাউমিন, এগ চাউমিন বানিয়েছিলাম আর কি। তো অনেক টেস্টি হয়েছিল, কেননা শেজওয়ান চাটনি দিয়েছিলাম। তো তোমরা কখনো ট্রাই করে দেখো শেজওয়ান চাটনি দিয়ে, অবশ্যই ভালো লাগবে। আমাকে তো খুব ভালো লেগেছে, আমার মেয়েকেও ভালো লেগেছে। তো দেখো দুজনকার জন্য নিয়ে নিয়েছি, এবার দুজনে খেয়ে নেব। আর বেশি কিছু সবজি ছিল না, তাই শুধু টমেটো পেঁয়াজ এসব দিয়েছিলাম। তো ওগুলো চাউমিনটা খাওয়ার পর আধা এক ঘন্টা বাদে ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। তো দেখো চা বসিয়ে দিয়েছি, আর এই যে চা সার্ভও করে নিয়েছি। তো চাটা খাওয়ার বাদে আজকে বানাবো একটা নিউ রেসিপি, ক্যারামেল ক্ষীর। তো আমি এটা ইউটিউবেই দেখেছিলাম। আর যাই হোক, তো দুপুরবেলা আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর চালটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। তারপরে আমি ওটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আর দুধটা তো ফোটানোই ছিল। তো দুধটা ফোটানোর বাদে আবার আমি ওই চালটা দিয়ে দিলাম এই দুধের মধ্যে। তো আমি একদম এর মধ্যেই চালটাকে রান্না করবো আর কি। তো দেখো এদিকে ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়ে নিয়েছি। তো ক্যারামেল বানানোর ভিডিও আমি আগে দেখেছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমি ভুলেও গেছিলাম। তো আর ভিডিওটা বানাবার আগে বা রেসিপিটা বানানোর আগে আমার দেখাও হয়নি আর কি, যেহেতু ভিডিও বানাচ্ছিলাম ফোন থেকে, তাই আমার অতটা ধ্যান আসেনি। তো আমি ভাবলাম বানাই, দেখি হয় কি। তো চাপিয়ে তো দিয়েছিলাম। এবার চিনিটা আস্তে আস্তে একটু গলছিল, আর আমি এটাতে হাতাটা নাড়িয়ে দিয়েছিলাম আর কি। তো শক্ত শক্ত হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম কী হবে, হয়তো বানবে না, আর ভালো হবে না হয়তো। আর যদি না হতো তাহলে নতুন রেসিপিটা আমার বানানো পুরো ফেল হয়ে যেত। তো চিনির মধ্যে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি দিয়ে আমি চিনিটাকে নাড়ছিলাম এই হাতাটা দিয়ে। তো দেখছি একদম শক্ত শক্ত হয়ে গেছে, আবার আর কি গোল গোল শেপে এসে গেছে। তো আমি ভাবছি আর হবে না হয়তো। ক্যারামেল বানাতে
বানাতে চাইছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু কী হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। প্রথমে তো পানি দিয়েছিলাম, তো তো চেরিগুলো এরকম হয়ে গেছে। তো এবার ব্রাউন ব্রাউন রং তো আসছে, হয়ে যেতে পারে মনে হচ্ছে। দেখি আর একটু ওয়েট করে কি হয়। ভাবছিলাম ক্যারামেল ক্ষীর বানাবো, কিন্তু লাস্টে এটা কি হবে দেখা যাক। তো হয়ে গেছে, ভাবছিলাম কি জানি কি হবে। তো এটা একটা শক্ত মতো হয়ে গেছে এটা। তো যাই হোক, হয়েছে হয়েছে, ক্যারামেল হয়েছে। আমি আজকে ক্যারামেলটা দেবো এই ক্ষীরের মধ্যে। তো আমি দেখেছিলাম অনলাইনে, দেখেছিলাম ইউটিউবে, তো ইউটিউবে দেখেছিলাম কি ক্যারামেল ক্ষীর তো লাল লাল হয়। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো গুড় দিয়ে বানিয়েছে, তারপর দেখলাম না, এরকম ক্যারামেল করে এর মধ্যে ঢালতে বলছে, হয়ে যাবে ক্ষীর। তো দেখা যাক আজকে এর মধ্যে একটু ঠান্ডা করে ঢালবো, নাহলে যদি এখন ক্ষীরটা ফেটে যায় বুঝতে পারছি না কিছু। প্রথমবারের মতো বানাচ্ছি আমি এই ক্যারামেল ক্ষীর। তো দেখা যাক লাস্ট অবধি কী তৈরি হয় এটা। আশা করি ভালোই হোক, নাহলে এতটা দুধ আমার নষ্ট হয়ে যাবে। দেখো ক্যারামেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তো দুধটার কালারটা একদম লাল লাল হয়ে গেছে। এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, কেন কি যখনই আমি দিচ্ছিলাম না এর মধ্যে, তো ওইটা একদম জমে যাচ্ছিলো। এই যে এরকম দেখো কেমন জমে যাচ্ছে। তো আমি বললাম না, আগে একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে মধ্যে হালকা একটু গরম পানি দিই, তো এটা গলে যাবে। তারপর এর মধ্যে ক্ষীরের মধ্যে দিয়ে দিই। তো দেখো নিয়ে নিয়েছি, এটাকে কী বলে, হামানদিস্তা, আর নিয়ে নিয়েছি এলাচ। তো এলাচগুলোকে আমি একটু ঠুকে নেবো, ঠুকে পাউডার বানিয়ে নেবো, তো ক্ষীরে দেওয়ার জন্য। সেখানে আর এই যে খোলাগুলো, এগুলোকে রাখবো সাইডে। এইটাকে বানিয়ে নেবো পাউডার, হ্যাঁ সিধাই আছে। তো এটাকে বানিয়ে নেবো পাউডার। তো দেখো বানিয়ে নিয়েছি পাউডার, দিয়ে দেবো ক্ষীরের মধ্যে। যে কোনো মিষ্টি জিনিসে এলাচ পাউডার যতক্ষণ না দাও, তার একটা সুন্দর যে সেন্টটা বেরোয়, খুশবু আর কি, সেটা ততক্ষণ অবধি বেরোয় না। চলো গ্যাসটাকে করে দিচ্ছি একদম আস্তে। এবার আমি যাই নামাজ পড়ে আসি, তারপর এসে দেখবো কী অবস্থা। যেটুকু ক্যারামেল বেঁচে ছিল আর কি, তো ওটাতে পানি দিয়ে আবার ফোটাতে হলো, নাহলে একদম শক্ত হয়ে গিয়েছিলো, তো হচ্ছিল না আর কি। তো দেখো এখানে আমার মেয়ে মাথা কেটে গেছে, তো এটা আগের দিনের কেটে গেছে আর কি, তো আমি আজকে শেয়ার করলাম। তো দেখো এখানে আমার রেডি ক্ষীর। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ক্ষীরটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।